মেজবউ দিনের পর দিন এক একটা জিনিস নিয়ে যেভাবে অশান্তি পাকাচ্ছে সেটা কিছু নয় না? তিনি তো ভারী ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, দুধের ভাগ থেকে শুরু করে আজ সকালে ঘটে যাওয়া ঘটনা পর্যন্ত সবেতেই সত্য সামা। তোমার দোষ নয় তো কি শেষটা? এই দেখাই, খবরদার একটাও কথা বলবি না, তুই একটাও কথা বলবি না। আর বলবো না কেন? আমার কি কথা বলে বারণ আছে নাকি? তাই হওয়া উচিত, তাই হওয়া উচিত। 3 পয়সা থিয়েটারের টিকিট বাবু। এই পেকা, এই পেকা, ছাড়, পেকা ছাড়, বলছি কিন্তু পেকা, পেকা ছাড়, পেকা ছাড়, ছাড়। যা যা, এখান থেকে চলে যা, যা। তোমাকে চেষ্টা করে এত বড় কথা খানা বললো, তা একবার মুখে বাঁধলো না গো। ওর কপাল ভালো, মেজদা আজ আমাকে আটকে দিয়েছে, নইলে বাড়িতে ঠিক আছে একটা রাখতে রাখতে কাণ্ড ঘটতো। টিকিট বাবু সালা দিতেন নাক ফাটিয়ে, যা হয় হবে। ও আবার কি কথা? হ্যাঁ, খবরদার বলছি, ও কথা তুমি মুখে এনো না, তোমাকে কোকার দিবি। আমাদের তো তুমি ছাড়া আর কেউ নেই গো। শেষদার ওপর মুখের ওপর জবাব যতদিন আমি দিয়েছি, তামারও নাম প্রকাশ চন্দ্র চাটুর্য নয়। এত বিষ জমে আছে আমাদের ভাইদের মধ্যে, পেকাটাকে অমন করে কথা কানা বলতে পারলে? তুই কে ঠিক করা? পেকা এ সংসারের সবচেয়ে ছোট ভাই, সব দিক থেকে দুর্বল। কোথায় আমরা তাকে, তার সংসারটাকে আগলে রাখবো, তবে না আমরা বড়, তা নাহলে কিসের বড় ভাই? আচ্ছা বড় বউ, পেবা যখন অসভ্যতামি করছিল, মেজবু তো সেখানে গিয়েছিল, একটা কথাও বলেছে? কেন বলে? ওই বাইরের কাজের লোক ছিল বলে। কিন্তু তারপর কখন কথাখানা বলেছে? যখন দেখলো যে পেবা চাঁপার গায়ে হাত তুলছে। রোজ রোজ খালি অশান্তি আর অশান্তি। বড় বউ, মা তো চিরটাকাল থাকবে না। মা চলে যাওয়ার পর এইটা আমার সংসারের চেহারা। শালা মেয়ে ছেলে হয়ে আমার হাত চেপে ধরা, কেটে ফেলে দিতে হয় ওই হাত। মা যদি থাকতো না, নুলো করে বুড়ো জন্মের মতো ঘুরতে যেত সব। সভ্য বিষয়ে তুমি মেয়েদের বিপরীতে যেও না। এই, তোমারও কি মেজদি ভক্তি হলো নাকি? এবারে বাকিদের এই রোগ আছে আমি জানি, কিন্তু সে ছোঁয়ার যদি তোমার লাগে না, বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। শুনছো? কি হলো? ওঠো না। হ্যাঁ গো, আমি যা বলবো তুমি বুঝবে। মেজবু, বলো না, বলো, তুমি বুঝবে, বোঝার চেষ্টা করবে।